আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম বরাবর মতো, এবং সব ধর্মের প্রতি সম্মান জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। বর্তমানে দাঁড়িয়ে আছি বর্মাছড়ার এক রাস্তায়। তো এখানে রাস্তায় দাঁড়িয়ে গেলাম, এই আসরক্ত হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বর্মাছড়া জামে মসজিদ। আমার প্রথম আসা এবং প্রথম এইবার বর্মাছড়া জামে মসজিদে নামাজটা আদায় করব। তো এই মসজিদটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করব। বর্মাছড়ার আশপাশটা কিন্তু হিন্দু সম্প্রদায়, সেখানে একটা মুসলিম মসজিদ এখানেও পেলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আমার। তো ভিতরটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এবং শ্রীমঙ্গল থেকে খেজুরি রাজঘাট হয়ে এই পথ বর্মাছড়ায়, এখন ঠিক এখানটা যাওয়ার এইদিকে উদনা বিদ্যাবিল এই পথে যাওয়া যায়। সেই যাওয়ার পথেই এই সুন্দর একটি মসজিদ, চারপাশটা হিন্দু সম্প্রদায়ের, মাঝখানে এই মসজিদটি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। ঠিক এই মসজিদটা কারা করলো, কারা কি দিল, সেটা ধীরে ধীরে জানার চেষ্টা করব। দেখতে থাকেন। আমি লুৎফর রহমান বর্তমানে মোটর বাইকে রানিং করতে করতে ভ্রমণ করে ঘুরে বেড়াই। আপনারা অনেক ভিডিওতে দেখেন, জানেন। তো আজকে এমন একটা স্থানে এসে গেছি, বর্মাছড়া জামে মসজিদ, স্থাপিত 1988 খ্রিস্টাব্দ, শ্রীমঙ্গল মৌলভীবাজার। তো আলহামদুলিল্লাহ, এই মসজিদে আমি আসরের নামাজটা আদায় করলাম। আমার অনেক সৌভাগ্য হয়েছে আমার। এখানে আমি প্রথম আমার আসা। তো বর্তমানে এখানকার ইমাম সাহেবের সাথে দেখা হয়ে গেল, তার সাথে এই মসজিদ সম্বন্ধে একটু ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আপনার নাম? আমার নাম মুফতি মোহাম্মদ অলিউর রহমান। আপনি এই মসজিদের কি? আমি এই মসজিদের খতিব এবং ইমাম সাহেব। আপনি ঠিক কতদিন ধরে এই মসজিদে আছেন? আমি প্রায় 3 বছর যাবত এই মসজিদের খেদমতে আছি। আচ্ছা, আমি একটু আপনাদের জানতে চাচ্ছিলাম, এটা নির্মাণ কারা করেছে আপনি জানেন কিছু? আমার যতটুকু জানা যে এই মসজিদটা এলাকার প্রয়োজনে এলাকার মানুষ উদ্যোগ নিয়েছে, পাশাপাশি ফিল্লেচা কোম্পানির সহযোগিতায় এই মসজিদটি নির্মাণ হয়েছে। আর বর্তমানে ওই ফিল্লেচা কোম্পানি এবং এলাকার সহযোগিতায় মসজিদটি চলতেছে। আচ্ছা আচ্ছা। এই মসজিদটার বয়স কতদিন আপনি বলতে পারেন কি? মসজিদ তো 1988-তে প্রতিষ্ঠা হয়েছে, এই হিসাবে মসজিদ প্রায় 38-40 বছর বয়স চলতেছে। তো এই মসজিদের প্রথম অবস্থায় তো এরকম ছিল না। না, মসজিদ তো বদ্ধ অবস্থা এলাকার মানুষ শুরু করেছে, কাঁচা ঘর ছিল। হ্যাঁ। তো প্রয়োজনের তাগিদে এখন বীরস্তের ভাবে এই মসজিদটা এই পর্যন্ত আজকে পৌঁছেছে। বর্মাছড়া এই জামি মসজিদটি প্রায় 5 শতক জায়গার উপরে এরিয়া জুড়ে মসজিদটি অবস্থিত। মূল মসজিদটি 1.5 শতক জায়গার উপরে অবস্থিত হয়ে দাঁড়িয়ে আছে এই সুন্দর ছিমছাম ছোট একটি মসজিদ। আলহামদুলিল্লাহ, খুব মসজিদের চারপাশটায় খুব সুন্দর একটি ব্যবস্থা এরিয়া দিয়ে, এটা অজু ওয়াশরুমের একটা ব্যবস্থা খুব সুন্দরভাবে আছে। এই অজপাড়া গায়ে সব চতুর্দিকে হিন্দু সম্প্রদায়ের বসবাসের মাঝে এই সুন্দর একটি মসজিদ, যা এই এলাকাবাসীর অর্থায়নে নির্মিত এবং পাশাপাশি ফিনলে কোম্পানির অর্থায়নে যৌথভাবে নির্মিত এই মসজিদ। বর্তমান এই মসজিদের অর্থায়ন ব্যবস্থা পরিচালনা ফিনলে কোম্পানির মাধ্যমে হয়ে থাকে এবং এলাকাবাসী যৌথ প্রযোজনায় এই মসজিদটি চলছে। আলহামদুলিল্লাহ, মসজিদের এই পাশটায় গর্ত জায়গা ছিল ভরাট করে মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্যোগ তাদের চলছে, ধর্মের শিক্ষা দেওয়ার উদ্যোগ চলছে। এই উদ্যোগকে স্বাগত জানাই এবং পরিপূর্ণ কাজ সাফল্য হওয়ার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, যেন এই মসজিদের মাদ্রাসার কাজটাও সম্পূর্ণ হয়ে যায় এবং এখানকার ছেলেপেলেরা দিন ও ধর্মের শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যৎ প্রজন্ম সব মিলিয়ে দিন ও ধর্মের কাজে আল্লাহর পথে এসে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সেই দোয়াই করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর ছোট হোক বড় হোক, আল্লাহর ঘর তো আল্লাহর ঘরই। তবে আমার খুব ভালো লেগেছে, সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানির রাহিম, তোমার দয়ায় চলছে আমার
মসজিদ ভ্রমণ প্রতিদিন, তোমার দয়ায় দেখছি আমি কত মসজিদ প্রতিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানের রাহিম, তোমার দয়ায় কেটে যায় আমার নিষিদিন। এখানে মুসলিম কিরকম আছে আপনি জানেন কিছু? মুসলিম 20-25টা পরিবার আছে পরিবার আছে। এই যে স্থানটা, এটা কি মানে ঈদের নামাজ টামাজ এরকম হয়, এরকম কোনো ব্যবস্থা হয় নাকি এই জায়গাটা করা হচ্ছে? হ্যাঁ, এখানে গর্ত ছিল, এখন ভরাট করা হয়েছে। আহ, তো এখানে মুক্ত বা আর কোনো কিছু বানানোর প্ল্যান আছে আর কি। প্ল্যান আছে, ভবিষ্যতে আলহামদুলিল্লাহ। ঈদগাহ হলে হতে পারে। আহ, ঈদগাহ হলেও হতে পারে আর কি, আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধুরা, মসজিদের চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বিদায় নিচ্ছি, আমি লুৎফর রহমান, 141 টাইট দেশ শ্রীমঙ্গল চ্যানেল থেকে, বর্মাছড়ার এই মসজিদ থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।